হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনের মতোই আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর সেই ভিডিও টপিকে যাবার আগে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে আমি ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। কারণ আজকে আর ঠান্ডা ওয়েদার বা কোনো ড্রেস দেখানোর জন্য বা অন্য কোনো টপিক আজকে আলোচনা করার মতো নেই। তবে হ্যাঁ, একটা কথা আছে, সেটা হলো আগের যে ভিডিওগুলো যেগুলো আমি দিয়েছিলাম, সেগুলোতে যারা দেখেছো এবং লাইক করেছো প্লাস কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো যদি না হয় আমার ভিডিও করাটাই ব্যর্থ। আর তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারগুলো আমাকে মোটিভেশন দিয়ে থাকে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আমার ভিডিওগুলো। যদি তোমাদের বন্ধুদের একটু হেল্প হয় তাহলে আমার খুব ভালো লাগে। চলে যাই আজকের টপিকে। যাওয়ার আগে কোনো গল্প নয়, কোনো কিছু অপেক্ষা নয়, কোনো কিছু নাই। তাই আজকের টপিক হলো, আমরা যেটাকে ভালোবাসা ভাবছি সেটা কি সত্যিই ভালোবাসা নাকি অন্য কিছু? ডাইরেক্ট বলে দেবো, চলো বলেই দিই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাভ অ্যান্ড অ্যাট্রাকশন? হ্যাঁ, একদমই ঠিক শুনেছ। ভালোবাসা এবং অ্যাট্রাকশনের মধ্যে যে ডিফারেন্ট, যে পার্থক্যটা, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না বা বুঝেও না বোঝার ভান করে থাকি, না বোঝার ভান করে টুকটুক করে এগিয়ে চলি, সেই পাতা জালে পা দিই। তো সেই নিয়েই আজকে আমি তোমাদেরকে বলবো যে হোয়াট ইজ দ্য লাভ অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাট্রাকশন। এদের মধ্যে ডিফারেন্ট কি, এদের মধ্যে কি কি পার্থক্য আছে, এদের মধ্যে কি সিমিলারিটি আছে, এই সব কিছু নিয়েই আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো বলি, প্রথমে ডিফারেন্টটা বলি, যে এদের মধ্যে কি ডিফারেন্ট, দেন এদের মধ্যে সিমিলারিটিটা বলি। তো চলো সবার প্রথম বলি, আমি জাস্ট 2-3টে পয়েন্ট বলবো যে এই ডিফারেন্ট গুলো আমরা দেখতে মানে ডিফারেন্ট আছে। আর সিমিলারিটিতেও 2টো পয়েন্ট বলবো, 2-3টে জাস্ট, খুব বেশি আলোচনা করব না। আর এই 2-3টে পয়েন্ট যেগুলো আমি বলবো তাদের মধ্যে যে পার্থক্য বা মানে সিমিলারিটি আছে, তো আমার মনে হয় এটাতে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো প্লিজ, বড় হোক বা ছোট হোক, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আদারওয়াইজ ভিডিও যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি বা যেটা আমি বোঝাতে চেষ্টা করছি তোমরা কিন্তু বুঝতে পারবে। তো সবার প্রথম ফার্স্ট পয়েন্ট বলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ লাভ, বিটুইন লাভ অ্যান্ড অ্যাট্রাকশন। তো ভালোবাসা এবং আমাদের কাউকে দেখে যে একটা অ্যাট্রাকশন হয়ে থাকে, আকর্ষণ হয়ে থাকে, এর মধ্যে পার্থক্য প্রথম পয়েন্ট হলো যে দেখো, যখন কোনো মানুষ কারোর প্রেমে পড়ে বা কাউকে ভালোবেসে ফেলে, এদের অনেক সায়েন্টিফিক পয়েন্ট আছে। সায়েন্সের দিক থেকে দেখতে গেলে এটা হয়, ওটা হয়, এটা হয়, এটা হয়। বাট আমি তো সায়েন্টিস্ট নই আর আমি সেই নিয়ে গবেষণাও করিনি। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমার চারপাশে যাদের কাছ থেকে আমি এই ঘটনাগুলো শুনেছি সেইটা অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে কিন্তু আমি বলবো। এই সব অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস দেখেছি বা বুঝেছি যে যখন কেউ কাউকে ভালোবেসে ফেলে, তো ভালোবেসে ফেলতে বেশি সময় লাগে না। হ্যাঁ, একদমই তাই। ভালোবেসে ফেলতে সত্যিই বেশি সময় লাগে না। যেটা অ্যাকচুয়াল ভালোবাসা হয়ে থাকে সেটাতে প্রথম দেখাতেই হয়, যেটা দেখে মনে হয়ে থাকে যে এই সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম। যদি সেটা ভালোবাসা হয়ে থাকে তো। আর যদি সেটা ভালোবাসা না হয়ে থাকে তাহলে তাকে দেখে একটা ভালো লাগা তৈরি হবে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে, চলো একটু আলাপ করা যাক, মানে ফার্স্ট সিচুয়েশনটা ঠিক এইরকম মনে হবে যদি সেটা ভালোবাসা না হয়। আর যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে তুমি তাকে যখন ফার্স্ট টাইম দেখবে, বলে না লাভ এট ফার্স্ট সাইট, ঠিক সেটাই হবে। হ্যাঁ, এই কথা যেগুলো আমরা অনেক দিন ধরে
শুনে আসছি প্রচলিত কথা, সেগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়ে যায়নি। তার পিছনে যথেষ্ট সায়েন্টিফিক কারণ আছে এবং অনেক লজিক আছে, তাই সেই কথাগুলো তৈরি হয়েছে। বাট আমরা সেগুলোকে হয়তো ইগনোর করে চলি। কিন্তু এটা সত্যি, যখন কাউকে আমরা ভালোবাসি বা ভালোবেসে ফেলি, জেনুইনলি যাকে ভালোবাসা বলে, সেইটা শুরু হয় জাস্ট একটা ঝলকে বা একটা দেখাতে। আর যেটা ভালোবাসা নয় বা ভালোবাসার মতো মনে হতে পারে তোমার, এটা যে হ্যাঁ এটা তোমার ভালোবাসা, সেটা শুরু হবে এটাতেই যে হ্যাঁ দেখলাম, ভালো লাগলো, আলাপ করতে তো কোনো ক্ষতি নেই, বা চলো ঠিক আছে যার থ্রুতে আমি দেখলাম তার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে কথা বলে দেখা যেতেই পারে। তো এটা কিন্তু সেই ভালোবাসাটা নয়। এটা তোমাদেরকে বুঝতে হবে যে তাকে দেখে আমার কেমন ফিল হচ্ছে, তাকে দেখে কি এরকমটা ফিল হচ্ছে যে হ্যাঁ এই সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম, বা এই সেই মানুষ যার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এই ফিলিংসটা যদি তোমার হয়, তবেই সেটা কিন্তু জেনুইন ভালোবাসা, আদারওয়াইজ সেটা কিন্তু নয়। তো চলো সেকেন্ড পয়েন্ট বলি। যখন তুমি কাউকে জেনুইনলি ভালোবাসবে, যেটা ভালোবাসা বলতে আমরা বুঝি, সেখানে কথাটা হয়তো তুমি প্রকাশ করতে পারবে না, বলতে পারবে না, কিন্তু উল্টো দিকে মানুষটা সেটা অনুভব করতে পারবে, সেটা বুঝতে পারবে যে তুমি তোমার মনের মধ্যে কি নিয়ে চলাফেরা করছো। দেখো, যে তোমাকে বুঝতেই পারবে না বা তোমার ইমোশন নিয়ে খেলা করবে, বা তুমি কি সিচুয়েশনে আছো, কি পরিস্থিতিতে আছো, তোমাকে দেখে যদি সে বুঝতে না পারে যে তুমি ভালো আছো না খারাপ আছো, তুমি কি স্যাড আছো না তুমি হ্যাপি আছো, তোমার কি এক্সাক্ট প্রবলেম হচ্ছে কোনো, সে যদি তোমাকে দেখে ফিলই করতে না পারে, বুঝতেই না পারে, তাহলে সেটা কেমন ভালোবাসা? তো কোনো পার্টিকুলার মানুষ যদি তোমাকে দেখে, তোমার বাহ্যিক রূপ দেখে তোমার ভিতরে কি চলছে সেটা যদি বুঝতে না পারে, যে তুমি তাকে ভালোবাসো কি বাসো না, তার ফিলিংস বর্তমানে কোন পরিস্থিতিতে আছে, এগুলো যদি বুঝতে না পারে, সেটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা মানে এটাই যে তোমাকে দেখে বুঝতে পারবে যে তোমার মধ্যে কি চলছে, ভালো খারাপ ঠিক ভুল, কি পরিস্থিতিতে তুমি এখন এই সিচুয়েশনে রয়েছো, সেটা যে তোমাকে দেখেই বুঝতে পারবে তোমার বাহ্যিক রূপ দেখে, সেটাই কিন্তু অরিজিনালি ভালোবাসা। আদারওয়াইজ যেটাতে জিজ্ঞাসা করতে হয় কি রে কেমন আছিস, হ্যাঁ সব ঠিক চলছে তো, তুই তো আমাকে কিছুই শেয়ার করিস না, তাহলে আমি কি করে বুঝবো তোর প্রবলেম, কি সিচুয়েশনে আছিস, এইগুলো যে বলে থাকে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা মানে সেটাই যে তার চোখ বা বাহ্যিক রূপ দেখে বোঝা যাবে যে সে কোন পরিস্থিতিতে বর্তমানে রয়েছে। আর সেটা যদি কেউ না বুঝতে পারে তোমাকে দেখে, তাহলে তোমার পার্টনার কিন্তু একটু খটোমটো টাইপের ব্যাপার আছে। সেটা চেক করার দায়িত্ব তোমাদের, সেটা তো আর আমি বলে দেবো না যে কিভাবে চেক করবে না করবে। সেটা কিন্তু ভালোবাসা নয়, এটা আমি বলতে পারি। চলো বলি থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো, যখন কোনো পার্টিকুলার পার্সন তোমাকে ভালোবাসবে, সে কিন্তু সব সময় তোমাকে সাপোর্ট করবে। তুমি যে পরিস্থিতিতেই থাকো, হতে পারে তুমি এখন খুব ভালো পজিশনে আছো, ঠিক আছে, হঠাৎ করে তোমার পজিশন ডাউন হয়ে গেছে, তো সেই ডাউন পজিশনেও তোমার হাত কিন্তু সে ছেড়ে দেবে না, হোক সে ছেলে বা মেয়ে, যেই হয়ে থাকুক না কেন। আজকালকার দিনে এমন অনেক মেয়ে আছে যারা খুব ভালো পজিশনে এসে কাজ করছে এবং তারা সেটাকে খুব ভালোভাবে মেনটেন করছে, তার ফ্যামিলি, তার কেরিয়ার, তার লাভ রিলেশন সবকিছু ভালো করে মেনটেন করছে। তো এটা আমি তাদের কথাও বলছি, যে যারা তোমার কাজকে সাপোর্ট করবে বা তুমি যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতিতে তোমার পাশে থাকবে এবং তোমাকে বোঝার চেষ্টা করবে যে তুমি এই পরিস্থিতিতে কি ফিল করছো, সেই কিন্তু জেনুইন ভালোবাসার মানুষ। আদারওয়াইজ যে তোমাকে সাপোর্ট করবে না, বা তুমি বর্তমানে ভালো পজিশন থেকে ডাউন পজিশনে চলে আসো সেটা দেখার পর তোমার হাত ছেড়ে দেবে বা তোমার সাথে ভালো বিহেভ করবে না, সেটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা কোনোদিনই তুমি কেমন পজিশনে আছো সেটা দেখে হয় না, এটাই বাস্তব। ভালোবাসা হয় শুধুমাত্র পার্টিকুলার একটা মানুষের প্রতি।
তুমি বর্তমানে ভালো পজিশনে আছো বা ডাউন পজিশনে আছো বা ফিউচারে ডাউন পজিশনে চলে যাবে বা ভালো পজিশনে চলে যাবে, এই পরিস্থিতি দেখে কিন্তু ভালোবাসা নয়, সেটা অ্যাকচুয়াল ভালোবাসা নয়, হতে পারে না। অ্যাকচুয়াল ভালোবাসা হলো সেটাই যে তুমি যেমনই পজিশনে আছো, ভবিষ্যতে যেমনই পজিশনে থাকবে, সে তোমাকে সাপোর্ট করবে, সাপোর্টিভ হবে, সাপোর্টিভ পার্সন হবে। সেই রকম সাপোর্টিভ পার্সন যদি না হয়ে থাকে, সে কিন্তু তোমাকে ভালোবাসে না, তাহলে কিন্তু সেখানে কোনো একটা প্রথমত ব্যাপার আছে। এবার সেটা তোমাদের সিদ্ধান্ত যে তোমরা কেমন ভাবে নেবে। তোমরা অনেকে হয়তো বলতেই পারো যে হ্যাঁ, আমাকে সাপোর্ট করে না কিন্তু খুব ভালোবাসি। এটা হয় কি করে আমি জানি না, অন্তত পক্ষে আমার অভিজ্ঞতা, আমি এটা বলতে পারছি না যে সাপোর্ট না করলে সেটাকে কিভাবে ভালোবাসা বলা যায়। I don't know, বাট তোমরা যদি কেউ জেনে থাকো সেটা কমেন্টের মাধ্যমে জানিও। আমি একটু বোঝার চেষ্টা করবো বা জানার চেষ্টা করবো। ফোর্থ পয়েন্ট বলি, যখন কোন একটা পার্টিকুলার মানুষ তোমাকে ভালোবাসে বলে দাবি করবে বা তোমার মনে হবে যে তুমি ওকে ভালোবাসো, তো ভালোবাসাতে কি হয় জানো তো? আমি জানি না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য কিনা বা সবাই এটা মানে কি বলবো, এগ্রি করবে কিনা, তবে আমার মতে বলে যে ভালোবাসা শুধু তোমার মনকেই স্পর্শ করবে, তোমার শরীরকে নয়। যে ভালোবাসবে সে কি তোমার শরীরকে দেখে ভালোবাসেছে, তোমার বাইরের লুক দেখে তুমি কতটা অ্যাট্রাক্টিভ বা তোমার কতটা টাকা পয়সা আছে, এই পাওয়ারের জন্য ভালোবাসা? এটা যদি ভালোবাসা হয়ে থাকে বা এটা যদি ভালোবাসার ডেফিনেশন হয়ে থাকে, তাহলে আমি বলবো না, দিস ইজ রং, এটা ভালোবাসার ডেফিনেশন নয়। ভালোবাসার ডেফিনেশন হলো সেটাই যেটা তোমার মনকে ছুঁয়ে যাবে। তো তোমার মনকে ছোঁয়ার আগে যে তোমার শরীর ছুঁতে চাইছে, সেটা হোক ছেলে বা মেয়ে, উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, তো সেটা কি সত্যি ভালোবাসা? ভালোবাসা মানে কি এটা যে চলো ঝোপঝাড়ে গিয়ে দু চারটে কিস করি বা সিনেমা হলে গিয়ে কি বলবো, যাই হোক সামথিং, তো এরকম সিচুয়েশন সৃষ্টি হয় ভালোবাসাতে? আমি তো এটা একদমই এগ্রি করি না। ভালোবাসা মানে সেটাই, আমি যেটা ভালোবাসা মানে বুঝি, যেটা তোমাকে ভিতর থেকে একটা শান্তি দেবে, যেটা তোমাকে রিয়েলাইজ করাবে যে হি অর সি যেই হোক, সে তোমার পাশে সবসময়ই আছে, তুমি যাকে ফিল করতে পারবে। আই থিঙ্ক দিস ইজ লাভ। তুমি যদি তাকে ফিল করতে না পারো, তার অ্যাবসেন্সে যদি তুমি তাকে ফিল করতে না পারো, তাহলে দিস ইজ নট লাভ। তার অ্যাবসেন্সে যদি তুমি তাকে ফিল করতে পারো, তার কথা বা তার বিহেভ বা তার ভবিষ্যৎ পরিকল্পনা যাই কিছু হোক, সেটা যদি তুমি তোমার মনকে স্পর্শ করতে না পারে, তার আগে সে যদি তোমার শরীরকে টাচ করে, দিস ইজ নট লাভ, দিস ইজ সামথিং ডিফারেন্ট, মানে এটা আলাদা কিছু। দিস ইজ নট লাভ। এটা আমার ডেফিনেশন আমি বলতে পারি, স্পেশালি যে আমার মনে হয়েছে তাই আমি সেটা তোমাদের বললাম। বা তোমরা কেমন ভাবে নেবে সেটা আমি জানি না, তবে যেটা তোমার মনকে ছোঁয়ার আগে তোমার শরীরকে স্পর্শ করতে চলে আসে, সেটা কিন্তু ভালোবাসা নয়। দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ লাভ। সো প্লিজ এটা কেউ ভুল করো না। প্রত্যেকটা মেয়েদেরকে বিশেষ করে বলবো, এরকম কোনো টক্সিক রিলেশনশিপে যদি থেকে থাকো, তাহলে জানবে যে এটা কিন্তু লাভ নয়, এটা জাস্ট একটা ফাঁদ, আর সেই ফাঁদ থেকে বেরিয়ে আসার দায়িত্ব তোমার। এবার তোমরা কেমন করে নেবে সেটা তোমাদের ব্যাপার। 5 নাম্বার পয়েন্ট হলো, যখন কোনো পার্টিকুলার ব্যক্তি তোমাকে ভালোবাসি বলে দাবি করে বা তুমি তাকে ভালোবাসো বলে দাবি করছো, তো সবার আগে ভালোবাসা কাকে বলে বা ভালোবাসা কিভাবে হয়, এটা একটু জেনে নিয়ে বা একটু কোনো একটা রিলেশনে যাওয়ার পর এগুলো নিয়ে না একটু চর্চা করা উচিত। এগুলো কোথা থেকে চর্চা করবে সেটা হয়তো আমি বলে দিতে পারবো না, তবে হ্যাঁ, এর খুব ভালো উদাহরণ পাবে আমাদের অনেক কবিতাতে এবং অনেক লেখাতে। অনেক বড় বড় লেখকেরা লিখে গেছেন হোয়াট ইজ লাভ, মানে ভালোবাসার ডেফিনেশন তুমি তাদের মানে কি বলবো, বই থেকে তুমি খুব ভালোভাবে জানতে পারবে বা বুঝতে পারবে। তবে ভালোবাসা মানে শুধু যে একে অপরকে দেখলাম, ঘুরলাম, ফিরলাম, খেলাম, তুমি তোমার বাড়ি আমি আমার বাড়ি চলে গেলাম, এটা নয়। ভালোবাসা মানে হলো তাকে ফিল করা,
আর সব থেকে বড় জিনিস হলো তাকে সম্মান করা, তাকে তার ডিসিশনটাকে এগ্রি করা, তার সাথ দেওয়া, ভালো পরিস্থিতি হোক খারাপ পরিস্থিতি হোক তাকে সাথে নিয়ে চলা, সে যেমনই দেখতে হোক সবার সামনে তাকে প্রেজেন্ট করা, এটা বলে যে ইয়েস দিস ইজ দ্য পার্টিকুলার পার্সন যাকে আমি চাইছি বা আমি যাকে ভালোবাসি। তো সেইভাবে কি প্রেজেন্ট করতে পারবে? ঠিক সেই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রেখো। যদি সেরকম ভাবে কেউ প্রেজেন্ট করতে না পারে তোমাকে সবার সামনে, তাহলে কিন্তু সেটা ভালোবাসা নয়। ভালোবাসা মানে এটা নয় যে মানে কি বলবো, কোনো কিছু সবকিছুই প্রকাশ করে দিলাম আবার কোনো কিছু প্রকাশ করলাম না, এটা কিন্তু নয়। এখানে অনেক কিছুই এমন জিনিস থাকে যেটা চোখের ভাষা হিসাবে পড়ে নিতে হয়, আবার অনেক কিছুই থাকে যেগুলো মনের মধ্যে চাপা থাকে, প্রকাশ করতে পারা যায় না, আবার এমন অনেক কিছুই থাকে যেগুলো প্রকাশ করতে হয়। তো দিস ইজ আই থিঙ্ক দিস ইজ দ্য লাভ, বাট আমি জানি না এর পার্টিকুলার ডেফিনেশনটা কি। তোমরা কেউ জেনে থাকলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এটা আমি আমার ফিলিংস তোমাদের সাথে শেয়ার করছি, এটা অন্য কারোর কপি নয় বা অন্য কারোর কোনো কবিতা বা কোনো বই থেকে তোলা নয়। তো ভালোবাসা হলো এগুলোই, সম্মান, শ্রদ্ধা, আর তাকে মান্যতা দেওয়া, তাকে তার পরিস্থিতিকে, তার সিচুয়েশন, তার মানে কি বলবো বাহ্যিক লুক সব কিছু নিয়েই তাকে অ্যাকসেপ্ট করা। আই থিঙ্ক দিস ইজ দ্য পিওর লাভ যেটা আমরা খুঁজে থাকি। আর স্পেশালি একটা কথা বলবো, যে তোমাকে সাপোর্ট করে, সে বোথ পার্সন হতে পারে, ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, যে তোমাকে সাপোর্ট করে, যে সাপোর্টিভ পার্সন, তাকে কখনোই তোমার জীবন থেকে যেতে দিও না। কারণ বর্তমান ফেক ভালোবাসার বা টাইম পাসের যুগে বা হয়তো অ্যারেঞ্জ ম্যারেজের সময়েও বর্তমান যে পরিস্থিতিতে আমরা বিলং করছি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন মানুষ পেতে গেলে সত্যি তপস্যা লাগে, ভাগ্য লাগে, আর জানি না কি লাগে। তো সেরকম কোনো পার্সন যদি তোমরা পেয়ে থাকো, প্লিজ তাকে হারিও না, হোক সেটা ছেলে বা মেয়ে, যেই হোক না কেন। এমন অনেক মেয়ে আছে যারা নিজের পায়ে দাঁড়িয়েছে এবং তার যে বয়ফ্রেন্ড থাকে বা তার যে ভালোবাসার মানুষ থাকে, সে হয়তো তখনও কোনো কিছু করছে না, বাট সে তার গার্লফ্রেন্ড কিংবা ভালোবাসার মানুষকে খুব সাপোর্ট করে এবং সেক্ষেত্রে মেয়েটিও খুব প্রাউড ফিল করে। তো সেই সব মেয়েদের ক্ষেত্রে বলবো, সেরকম লাইফ পার্টনার যদি তোমার কাছে থাকে, প্লিজ তাকে সাকসেসফুল হওয়ার পর তাকে ইগনোর করো না বা ছেড়ে দিও না। কারণ এমনটা তো হতেই পারে সাকসেসফুল হওয়ার পর তুমি যদি তাকে ইগনোর করো বা তাকে ছেড়ে দাও বা তাকে অস্বীকার করো, তাহলে এমনটা হতেই পারে যে তুমি যাকে সাকসেসফুল হওয়ার পর একসেপ্ট করলে এবং মনে করলে যে হ্যাঁ ও আমার যোগ্য ছিল না, এই নতুন পার্সন আমার যোগ্য, হতেই পারে 2-4 বছর বা 5 বছর পর সেই তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, বা তুমি যে সাকসেসফুল যে যা কিছু অ্যাচিভ করেছিলে সেই সব কিছু তোমার হাত থেকে চলে গেল এবং সেই নতুন মানুষটিও তখন তোমাকে ছেড়ে দিল। তখন কি করবে তুমি? এইরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে থাকে, তো সেই রকম পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় তার জন্য আমি এটাই বলবো যে এরকম সাপোর্টিভ পার্সন যদি তোমাদের লাইফে কেউ থেকে থাকে, তো প্লিজ তাকে যেতে দিও না। কারণ সেই তোমার অ্যাকচুয়াল হ্যাপিনেসের হকদার। কারণ সে তোমাকে অনেক সাপোর্ট করেছে, সে তোমার জিরো থেকে তোমাকে টপ পজিশনে দেখেছে, তোমাকে সাপোর্ট করেছে, সব মেন্টালি সাপোর্ট, ফিজিক্যালি সাপোর্ট, ফিনান্সিয়ালি সাপোর্ট, সব কিছু করেছে। সেই তো যোগ্য, তাই না? সেরকম মানুষকে যেতে দিও না। সেরকম মানুষ যদি থেকে থাকে, জানবে এটাই পিওর ভালোবাসা। এর বাইরে আর ভালোবাসার কিছু পাওয়ার নেই, এর বাইরে আর ভালোবাসা কিছু হয় না। তো এটাই মানে ডিফারেন্ট। আর যারা এরকমটা করে না বা সাপোর্ট করে না, তারা কিন্তু মানে আমি জানি না সেটা সত্যি পিওর ভালোবাসা কি না, সেক্ষেত্রে একটু সন্দেহ আছে, সেক্ষেত্রে তোমরা চাইলে বাজিয়ে দেখতে পারো। আর যারা মানে কি বলবো, মনে হয়ে থাকে যে এটা ভালোবাসা, বাট সেটা ভালোবাসা কেন নয়, সেটাই আমি বলি। অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হয় কি, যে আমরা অ্যাটাচড হয়ে যাই, আমরা তখন বুঝতে পারি না যে দিস ইজ লাভ অর অ্যাটাচমেন্ট। পার্থক্যটা আমরা বুঝতেও পারি না এবং এটাও আমরা বুঝতে পারি না যে কিভাবে সেটাকে আমরা চেক করবো, যেটা কি সত্যি ভালোবাসা নাকি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কি হয়ে থাকে, তোমার সবসময় মনে হবে
যে তার সাথে কথা বলি, সেটা যে কোনো কারণেই হোক, যে কোনো একটা কারণ, যে কোনো একটা ছোট, তোমার মনে হলো যে তুমি একটা কার্টুন দেখছো, কার্টুনে হয়তো এমন একটা কোনো কথা বললো, সেই কথাটাতে তোমার তার কথা মনে হলো, মনে হলো যে আমি একটু কল করে দেখি, কল করে তাকে এই কথাটা বলি। বা হয়তো কোথাও কোনো একটা জিনিস দেখেছো, তুমি সবার সামনে হয়তো কল করতে পারছো না, তখন মেসেজ করি, বা হয়তো একটু ভিডিও কল করি। যে এই যে ব্যাপারগুলো হতে থাকে ক্ষণে 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 কিছু একটা পর পর একটা জিনিস, একটু ফেসবুকে চ্যাট করি, একটু হোয়াটসঅ্যাপে চ্যাট করি, একটু ভিডিও কল করি, একটু অডিও কল করি, বা একটু এমনি কল করে নিই বা মেসেজ করি। এই যে প্রবলেম, মানে এই যেগুলো ঘটে থাকে, এগুলো আমার মনে হয় অ্যাটাচমেন্ট। আর এগুলো তুমি যত করতে থাকবে, ততই মনে হবে যেন আরো করি আরো করি। তখন কি হয়ে যায়, আমরা এত বাজেভাবে একে অপরের সাথে অ্যাটাচড হয়ে যায়, তখন আমাদের মনে হয় যে এটাই যেন ভালোবাসা, দিস ইজ লাভ। বাট একদমই এটা নয়। যেখানে শুধুমাত্র ফোন, ভিডিও কল, চ্যাট, মেসেজ এগুলো সবসময় করতে মনে হয়, আমার মনে হয় না যে দিস ইজ লাভ। কারণ যেটা পিওর ভালোবাসা হবে, সেটাতে ভাই এত কেন মানে কি বলবো, বলা বলি থাকবে, এত কিসের বলা বলি, আমি এটা করলাম, আমি ওটা করলাম, আমি ওটা করলাম, আমি এখানে গেলাম, আমি শুনলাম, আমি ঘুমালাম, এত কিসের বলা বলি। যখন ফোন ছিল না বা ভিডিও কল ছিল না, তখন ভালোবাসা ছিল না? সেগুলো কি মিথ্যে ছিল? আমি বলছি না এটাও মিথ্যা, তবে মানে 100% এর মধ্যে 99% জিনিসটা কিন্তু ফেক হয়ে থাকে, যেটা হল অ্যাটাচমেন্ট, যেটা লাভ হয় না। আর এইগুলো করতে করতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই, যখন মনে হয় যেন আমরা একে ছাড়া বাঁচি না। বা ও কেন ফোন করছে না, ও কেন মেসেজ করছে না, ও কেন রিপ্লাই দিচ্ছে না, এই যে একটা অস্থিরতা কাজ করে, এগুলো বেশি হয়ে থাকে অ্যাটাচমেন্টের কারণে। ভালোবাসা মানে তো তাকে ফিল করা, তো তাকে ফিল করতে কি তার সবসময় তার অ্যাবসেন্সও তো তাকে ফিল করা যায়, উইদাউট তাকে ফিল করতে পারে। তার জন্য সবসময় আমাকে ভিডিও কলে দেখতে হবে, বা সবসময় মেসেজের আমাকে রিপ্লাই দিতে হবে, বা মেসেজ করে দেখতে হবে যে সে কি করছে, বা খোঁজ খবর নিতে হবে, এটা তো নয়। এটা কিভাবে হয়? তাহলে আগেকার মানুষের ভালোবাসাগুলো কি মিথ্যা ছিল? এখনকার গুলো সত্যি? যে ভিডিও কল করতে হবে, মেসেজ করতে হবে, এগুলোই সত্যি, আর সেটা মিথ্যা? হাউ ইজ ইট পসিবল? আমার মনে হয় থাকে যত এগুলো হতে থাকবে, তত আমরা অ্যাটাচড হয়ে যাব। আর যখনই আমরা কোনো একটা জিনিস, দেখো কোনো একটা, স্পেশালি মেয়েদের ক্ষেত্রেও যেটা হয়ে থাকে আমি বলি, যে কোনো একটা ক্লিপ তুমি বাজার থেকে কিনে নিয়ে আসলে এবং সেটা তোমার খুব পছন্দ হলো, আর পছন্দ হওয়ার পরে কি হয়, সেটা আমরা সবসময় লাগাই, যেখানেই যাই, বিয়ে বাড়ি যাই, ঘুরতে যাই, বাড়িতেও এমনকি মানে কি বলবো, কোনো সময় তাকে আমরা হাতছাড়া করি না। তো এরকম করতে করতে কি হয়, তার প্রতি একটা মায়া জন্মে যায় এবং সে ওতপ্রোত ভাবে অ্যাটাচড হয়ে যায় আমার সাথে। তো তখন যখন সেটা ভেঙে যায়, বা কোনো কারণবশত হয়তো কালারটা একটু চটে গেল, তো তখন খুব আমাদের খারাপ লাগে, বা হারিয়ে যায়, তখন খুব খারাপ লাগে, কষ্ট লাগে, 2-3 দিন এটা ফিল হয় যে ইস, ক্লিপটা কোথায় হারিয়ে গেল, ইস ক্লিপটা ভেঙে গেল, ইস ক্লিপটা কালারটা চটে গেছে। এই যে ফিলিংসটা হয়, একটা জড় পদার্থ, সেটার জন্যই আমাদের যদি এত স্যাড ফিলিং, তাহলে একটা রক্ত মাংসের মানুষ, যার সাথে আমি প্রতিনিয়ত কথা বলছি, ফোন হোক, মেসেজ হোক, ভিডিও কল হোক, যা করি হোক, তো তার সাথে যদি হঠাৎ এগুলো না হয়, তো সেক্ষেত্রে তো এই সেম ফিলিংসটাই তো হবে, তাই না? বাট এর ফিলিংসটা একটু লং টাইম থাকে, যেহেতু সেটা উল্টো দিকে একটা রক্ত মাংসের মানুষ ছিল, কোনো জড় পদার্থ ছিল না। দিস ইজ অ্যাটাচমেন্ট। সেই অ্যাটাচমেন্টের কারণেই কিন্তু এই বাজে ফিলিংস গুলো আমাদের হয়ে থাকে, যে কেন করছে না মেসেজ, কেন রিপ্লাই দিচ্ছে না। বাট দিস ইজ নট লাভ, আই থিঙ্ক দিস ইজ অ্যাটাচমেন্ট। আর অ্যাটাচমেন্টের কারণেই এই সবগুলো আমাদের করতে মনে হয়, আর এই সবগুলো যখন আমরা কন্টিনিউ করি, তখন আমরা আরো বেশি অ্যাটাচড হই। আর বেশি যখন অ্যাটাচড হই, তখনই সেটা আমাদের প্রতি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আর সেই ক্ষতি করার ফল তো আমাদের ভোগ করতেই হবে। তো এবার তোমাদের উপরে ছেড়ে দিলাম যে তোমরা ডিফারেন্ট কিভাবে বুঝবে, লাভ অ্যান্ড অ্যাটাচমেন্ট, কিভাবে পার্থক্য করবে, বুঝবে, বা কিভাবে পরীক্ষা করবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, সেটা আমি বলে দিতে পারবো না। তবে আমার মনে হয়ে থাকে যে এগুলো অ্যাটাচমেন্ট আর এগুলো লাভ। আর সিমিলারিটিটা আমি বলে থাকি, সিমিলারিটির জন্য আমি দুটো জাস্ট পয়েন্ট বলে দিচ্ছি, যে কারণে মনে হয়ে থাকে যে হ্যাঁ, ভালোবাসা আর অ্যাটাচমেন্টটা যেন মনে হয়ে থাকে যে সেমই তো জিনিস, তাহলে আবার পার্থক্য কিসে।
তো চলো সিমিলারিটিটা আমি বলি, যেটা সেম ভালোবাসা এবং অ্যাটাচমেন্টের ক্ষেত্রে সেম জিনিস হয়, যার কারণে আমরা এই পার্থক্যটা ঠিক বুঝে উঠতে পারি না যে পার্থক্যটা ঠিক কোথায়। সিমিলারিটি হলো যখন তুমি কোনো পার্টিকুলার মানুষকে ভালোবাসো, ঠিক আছে, তো প্রথম এটা হবে কি যে তাকে একটু দূর থেকে দেখলেও মনটা শান্তি হয়। এটা ভালোবাসার জেনুইন যেটা, সেই জেনুইন ভালোবাসাতেও এটা হয়ে থাকে, আবার অ্যাটাচমেন্টের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। তবে ভালোবাসার ক্ষেত্রে এটা কি হয় যে তুমি 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 5 মাস হোক, তোমার কিন্তু সেই দূর থেকে দেখাটাতেই তোমার সেই ভালোবাসাটা যেন মানে যত দিন যাবে তত গভীরতায় মানে পূর্ণতা পাবে। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কি হয় যে আজকে তুমি দূর থেকে দেখছো, তুমি চেষ্টা করবে কালকে গিয়ে কথা বলার, পরশু তুমি সিনেমা দেখতে যাবে, তারপরে দিন ঘুরতে যাবে, তারপর দিন কাছ থেকে দেখবে, তারপরে দিন সামথিং, যাই হোক, মানে এটা ক্রমশ ক্লোজ হওয়ার যে ব্যাপারটা, মানে দূর থেকে ক্লোজ হতে 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 আসবে, দিস ইজ অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্ট আর মানে লাভ যেটা শুরুতে হয় সেটা কিন্তু সেম থাকে, বাট যেটা ফেক লাভ হয়ে থাকে, যেটা জেনুইন লাভ হয়ে থাকে, তার মধ্যে পার্থক্যটা এখানে, যে সেটা দেখতে হবে দিন দিন। এবার তোমরা হয়তো বলবে যে সারা জীবন কি দূর থেকেই দেখে যাব, কাছে গিয়ে কি কোনোদিন কথা বলবো না? এটা নয়, আমি এটা বলতে চাইছি না। আমি এটা বলছি যে তুমি আজ হয়তো তার সাথে কাছেই আছো বসে, বা কোনো কোথাও একটা ঘুরতে গেছো, পার্কে ঘুরতে গেছো, বা কলেজে হয়তো সেম বেঞ্চে বসেছো, বা একসাথে কথা বলছো, একসাথে খাচ্ছো, সবই ঠিক আছে। এটা ভালোবাসার ক্ষেত্রেও হয়ে থাকে, আবার অ্যাটাচমেন্টের ক্ষেত্রেও হয়ে থাকে। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তোমরা এতটা ক্লোজ আসার পরেও তবুও তুমি তাকে দূর থেকে যদি একবার দেখো, তোমার কিন্তু এটা মনে হবে না যে হ্যাঁ দূর থেকে গিয়ে দেখে কি হবে, কাছে তো কিছু তো দেখতেই বুঝতেই পারছি না, তো তাহলে ফিলিং কি করে হবে? কাছ থেকে দেখলে যেটা ফিলিং হয়, দূর থেকে দেখলে সেটা কি হয়? এটা অ্যাটাচমেন্টের ক্ষেত্রে। বা জেনুইন যেটা ভালোবাসা, সেখানে কিন্তু দূর থেকেই দেখো বা পাশে বসে থাকো, ব্যাপারটা ফিলিংসটা সেই একই থাকবে, যে আমি তাকে ভালোবাসি, এই ফিলিংসটা থাকবে তোমার মধ্যে। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা থাকবে, যত তুমি কাছে আসবে তত তোমার মনে হবে যেন কাছে থেকেই দেখবো, দূরে থেকে আর দেখতে মন চাইবে না। এটা যেহেতু মানে সেম শুরুর দিকে কিন্তু এটা সেম, সেই জন্য আমরা এটা গুলিয়ে ফেলি যে এটা কি করে পসিবল, এটাও তো আমার সাথে হয়েছিল, বাট দেন তারপরে কি হয়েছিল সেটা কিন্তু আমরা কেউ ডিসকাস করি না। তো যেহেতু এটা দেখতে সেম, তাই এটা আমরা গুলিয়ে ফেলি। তো তোমরা চেক করে দেখো যে এবার আলাদা করতে পারছো কিনা যে জেনুইন নাকি ফেক নাকি অ্যাটাচমেন্ট। আর সেকেন্ড পয়েন্ট বলি, যখন কোনো একটা মানুষকে তুমি ভালোবাসবে, তো মানে প্রথম দিকে ফিলিংসটা কিন্তু একই থাকে, মনে হয় যেন যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া পারি। এই যে ফিলিংসটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। যেটা ভালোবাসা হয় সেখানে শুধুই তার প্রতি শ্রদ্ধা থাকে, আর যত দিন যাবে তাকে দেখে সেই শ্রদ্ধাটা কিন্তু বাড়বে। আর যেটা অ্যাটাচমেন্ট হবে, শুরুর দিকে শ্রদ্ধাটা তো থাকবেই, কিন্তু যত ক্লোজ হবে তত সেই শ্রদ্ধাটা বা তার প্রতি যে একটা রেসপেক্ট, সেটা আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, একদমই ঠিক। শুরুর দিকে দুটো পজিশন কিন্তু একই। শুরুর দিকে তার প্রতি জানার ইচ্ছা এবং তার প্রতি একটা রেসপেক্ট থাকে, দুদিকেই। অ্যাটাচমেন্ট প্লাস রিয়েল লাভ, দুটো ক্ষেত্রেই কিন্তু এটা থাকে। বাট যেটা জেনুইন ভালোবাসা, সেক্ষেত্রে কিন্তু যত দিন যাবে একে অপরের প্রতি এই রেসপেক্টটা আরো বাড়বে। যত তাকে চিনবো জানবো, তার প্রতি রেসপেক্টটা আরো বাড়বে, তার প্রতি দায়িত্বটা বাড়বে। আর যেটা অ্যাটাচমেন্ট থাকবে, সেখানে শুরুর দিকে তো থাকবে রেসপেক্ট, তাকে চেনার বা জানার একটা আগ্রহ, বাট যত চিনবে জানবে তত সেই রেসপেক্ট, আগ্রহটা, তার প্রতি যে একটা মানে কি বলবো কেয়ার থাকার দরকার, সেগুলো যেন ডাউন হয়ে যাবে, সেগুলো আর আগের মতো থাকবে না। যেহেতু শুরুটা সেম, তাই এটাও শুনলে মনে হবে যে না এটা তো আমারও হতো শুরুতে,
বাট এখন হয় কিনা সেটা দেখতে হবে। এখন কি সেটা ফিল করছো যে এটা ডাউন হয়ে যাচ্ছে, নাকি একে অপরের প্রতি রেসপেক্ট আরো বাড়ছে বা দায়িত্বটা বাড়ছে? সেই পার্থক্যটা কিন্তু তোমাদেরকে করতে হবে, সেটা তো আর আমি করে দিতে পারবো না, তাই না? সেই ফিলিংসটা তো, তোমাদের ফিলিংসটা তো আর আমি আমার মধ্যে থেকে নিয়ে দিয়ে দিতে পারবো না, তাই না? তো সেটা তোমাদেরকে দেখতে হবে, পার্থক্যটা মানে বুঝতে হবে যে তোমরা এখন কোন সিচুয়েশনে আছো, সেই অনুযায়ী তোমরা পার্থক্যটা করতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা অ্যাটাচমেন্ট নাকি টাইম পাস নাকি অরিজিনাল ভালোবাসা। তো চলো, আমি অনেক বকবক করে ফেলেছি, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো যাই হোক, এরকম আরো অনেক মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে প্রেস করে দিও যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর আমার ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। আর লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কি মতামত। আর তোমরা এখন কোন সিচুয়েশনে আছো, লাভ সিচুয়েশনে আছো নাকি অ্যাট্রাকশন সিচুয়েশন আছো? তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর সবার শেষে একটাই কথা বলি, যাই আছো, যেমনই আছো, যেমন পরিস্থিতিতে আছো, ভালো আছো, সুস্থ আছো, ভালো থেকো, সুস্থ থেকো। চারপাশের মানুষকে ভালো রাখার, সুস্থ রাখার চেষ্টা করো। সবার মনের মতো হওয়ার চেষ্টা করো না। নিজেকে নিজে ভালোবাসো, নিজেকে নিজে ইম্পর্টেন্স দাও, আর নিজের গোলের দিকে ফোকাস করো। আর নিজেকে নিয়ে একটু ভাবো। আর ভালোবাসার মানুষ আজকালকার দিনে সত্যি জেনুইন পাওয়া খুব মুশকিল। বাট যারা এরকম মানুষ পেয়েছো তাদেরকে বলবো যে শক্ত করে ধরে রাখো, পরিস্থিতি যেমনই হোক। 10 বছর পরেও ঠিক হবে, বাট তাকে হারিয়ে ফেললে আর সারা জীবনে কোনোদিনই পাবে না। এই কথাগুলো আমি আগের অনেক ভিডিওতেও বলেছি। দিস ইজ দ্য ট্রু। আর এটা 110 একদম পার্সেন্ট একদম ট্রু, যে তুমি যদি তাকে হারিয়ে ফেলো সারা জীবনেও পাবে না। পরবর্তী জীবন হবে কি ছিল সেটা কিছুই জানি না, জানাও নেই। তো তাকে ধরে রেখে দাও, সেরকম সাপোর্টিভ পার্সন পেলে তাকে ধরে রেখে দাও, সে ডিজার্ভ করে তোমার সবকিছু। আর বাকি কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো চারপাশের সিচুয়েশন দেখে। যাই হোক, অনেক বক করলাম আবার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।